অর্জুনের ক্ষেত্রে ক্ষত্রিয় ধর্ম পালন করতেই ভগবান বারবার জোর করে দিচ্ছে, কিন্তু অর্জুন সবসময় বলছে আমি যুদ্ধ করব না, আমার যুদ্ধ করলে আমার আত্মীয় স্বজন মারা যাবে। এই যে আত্মীয় স্বজন কে, তারা কে, এই বোধটা জাগানোর জন্য বারবার মানে আত্মার সম্বন্ধে জানছে আমি যে আমার স্বরূপ নই, আমি আমার স্বরূপ নই, স্বরূপ আলাদা জিনিস, আমি এবং স্বরূপ আলাদা, চেতন আর জড় দুটো আলাদা। এটা যখন তোমার মনে আলাদা হয়ে যাবে তখনই তুমি আর চিন্তাই করবে না আমি যুদ্ধ করছি কি আমি লোক মারছি কি আমি মরছি, কোনো পার্থক্য নেই। কারণ বারবার বলছে তুমি আত্মা যেখান থেকে এসছে সেটা তুমি আগেও ছিলে না, তুমি তুমি নিজের শরীর ছিল না, আত্মা প্রথমে অচিন্তনীয় ছিল, কোথায় ছিল আমরা জানি না, মাঝখানে তুমি এসে উপস্থিত হলে আবার কিছুদিন তুমি থাকলে আবার চলে যাবে। কিন্তু এই যে কিছুদিন আমরা থাকলাম এর মধ্যেই আমরা মনে করছি আমরা অনন্তকাল ধরে বেঁচে থাকবো, কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমরা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমার বয়সের যেমন 1 সেকেন্ড বারবার চেঞ্জ হচ্ছে, আমার কিন্তু পুরোটাই আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এটা আমার দৃষ্টিগোচর হচ্ছে না, এইটা হচ্ছে। এইবার এই ব্যাপারটা যারা কর্মযোগী বা কর্মী, যারা নিষ্ঠা সহকারে কর্ম করে, তারা এটাকে বলে কর্মর ভিত্তিতে আমরা আত্মাকে জানবো, ভগবানকে সেবা করব কর্মের ভিত্তি। আর যারা জ্ঞানী তারা চিন্তা করে যে আমি আত্মতত্ত্ব জেনে পরমাত্মায় লীন হবে। আর যারা ভক্তিযোগী তারা ভগবানকে ভক্তি সাধনায় লীন হবে। এই বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে এটাকে দেখে আর ভক্তির দৃষ্টিতে দেখছে। এইবার বলা হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি আত্মাটা আছে কি না আছে এটার কোনো প্রুফ নেই, কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। এটা কিরকম জিনিস, একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে ব্যাপারটা। যেমন আমার বাবার নাম অমুক, আমি বলছি ও আমার বাবা, এই পরিচয়টা কে দিতে পারে? একমাত্র মা দিতে পারবে, মাই বলতে পারবে আমার অ্যাকচুয়াল বাবা কে। আমি এমনি নাম লিখতে পারি যে কোনো, কিন্তু সে আমার বাবা প্রকৃতপক্ষে নাও হতে পারে। এই জন্য আমার মাই একমাত্র হচ্ছে 1 নম্বর লোক, যে ওটা যদি বলে তাহলে সেটা মেনে নিতে হবে, এবং সেটাই সর্বজন স্বীকৃত, এইভাবেই চলে আসছে। আত্মার কথাটাও তাই, বিজ্ঞান দিয়ে এটাকে প্রমাণ করা যাবে না। যেমন মন, আমরা মনে অনেক জল্পনা কল্পনা করছি, এটা আমি করতে পারছি, মন দিয়ে মানুষের ইন্দ্রিয়কে বিকৃত করে নিয়ে তাকে খারাপ কাজ করছে, আবার এটাকে মন দিয়েই ইন্দ্রিয়কে শুভ চিন্তায় এসে ভালো কাজ করছে। চিত্ত তাই, বুদ্ধিও তাই, কিন্তু এই তিনটে জিনিসকে আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই না, কিন্তু আমরা স্বীকার করতেই হবে। আমার মন বলে একটা পদার্থ আছে, বুদ্ধি বলেও আমার একটা পদার্থ আছে, চিত্ত বলেও পদার্থ আছে, এবং তার উপরে থাকছে অহং, যাকে বলা হয় অহং নাকি, সেটা রয়েছে। এবার এই 3-4টে জিনিস আমাদের সবসময় স্বীকার করে নিতে হবে। কেন স্বীকার করে নিতে হবে? না হলে ওই জিনিসগুলো কোনো মানেই হয় না। মন তো আপনার আছে, মন আমি দেখতে পাই আর না, তো সেই জন্য ওটা কার থেকে জানবো? এটা বলেছে তোমাকে জানতে হবে তোমার সুপিরিয়ার আছে, সে সুপিরিয়ার তোমার মা বাবা হতে পারে, তোমার গুরু হতে পারে, অন্য কোনো জ্ঞানী ব্যক্তি হতে পারে, তুমি যাকে মান, তার কথা অনুযায়ী স্বীকার করে নিতে হবে যে আত্মা বলে একটা বস্তু আছে, যে বস্তুটা চেতন, ভগবানের চিৎ সত্তা, যেটা প্রতিটা প্রাণীর মধ্যে, প্রতিটা জীবের মধ্যে ওটা রয়েছে। এটা আমাকে স্বীকার করে নিতে হবে। এটা যদি আমি স্বীকার করে নেই, ওটাকে খুঁজে আমি পাবো না আত্মাকে। কারণ এখানেই বলা হয়েছে যে আত্মাকে তুমি দেখতে পারবে না, আত্মাকে তুমি ধ্বংস করতে পারবে না, জল ভেজাতে পারবে না, আগুন পোড়াতে পারবে না। এবং অর্জুন যে এত বড় যোদ্ধা, অনেক বড় বড় অস্ত্র দিয়ে মানুষকে মারছে, কিন্তু আত্মাকে মারতে পারবে না। কেন বলছে? তোমার এত সূক্ষ্ম যে তোমার তীরের থেকেও সে সূক্ষ্ম, অতএব তুমি তাকে কখনো মারতেই পারবে না। আর এটা মারতে আরো পরে আরো ব্যাখ্যা করে বলবে আত্মা কখনো ধ্বংসই হয় না, কারণ এটা সৃষ্টির প্রথমেই ছিল এবং পরেও থাকবে। আমরা শুধু দেহগত পরিবর্তন আমাদের হবে, কর্ম হিসাবে আমাদের দেহগত পরিবর্তন হবে। এটা যা বলছি। আর একটা উদাহরণে বলা হয়েছে এরকম যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে আমরা আমাদের দেখতে পাই যে আমি এই কাজটা করছি, এটা করছি, আমি বাঘ মারছি বা বাঘে অ্যাটাক করছে। কিন্তু স্বপ্ন যখন আমরা জেগে উঠি, স্বপ্ন যখন ভঙ্গ হয়ে যায়, তখন কিন্তু ওইটা যখন আমি দেখি আমার মতোই আছে, স্বপ্নটা তো আমার কাছে তখন নিছক একটা মিথ্যা জিনিস বলে মনে হয়। তখন ওটা আগেও ছিল না স্বপ্ন, মাঝখানে আমাদের কিছু পরিমাণ থাকলো, স্বপ্নটা যতক্ষণ আমি দেখলাম, তারপরে আবার ঘুম থেকে হলে আবার থাকলো না। এটা হচ্ছে স্বপ্ন বধ। মানে এইরকম ভাবে আমাদের চিন্তা করতে হবে আত্মার অস্তিত্ব সম্বন্ধে। এটাকে আমরা ডাইরেক্টলি দেখতে পারবো না, জানতেও পারবো। এরকম অনেক বস্তুই আছে আমরা ডাইরেক্টলি জানতে পারি না, আমরা দেখতেও পারি না, এরকম আছে।
দিশে ভগবান আবার সেই নিয়ে হবে। এই শ্লোকে এরকমই বলেছে এটা। দীপ্রভ আর এই যে আত্মা সম্বন্ধে জানতে গেলে এখানে একটা আমরা বলছি, এই যে আমরা সৎসঙ্গ করছি, এই সৎসঙ্গে আমরা আত্মা সম্বন্ধে আলোচনা হয় আমাদের। তাছাড়া বাইরে আপনার কোথাও আত্মা সম্বন্ধে আলোচনা হবে না। এই সৎসঙ্গ যখনই হবে তখনই আলোচনা হবে। তাহলে সৎসঙ্গের একটা বিরাট প্রভাব আছে। সৎসঙ্গে একটা উপযুক্ত পরম তত্ত্ব জানার একটা সুন্দর সুযোগ আছে। এই জন্য আমাদের সৎসঙ্গ যত বেশি আমরা করব, তত বেশি আমাদের আত্মা সম্বন্ধে আমরা তত বেশি আলোচনায় থাকবো, আত্মার জ্ঞান আমাদের তত হবে, তত আমাদের মৃত্যু ভয় আমাদের কেটে যাবে। মৃত্যুটা কি? মৃত্যুকে যদি আমরা চিন্তা করি, এটা একটা অবস্থা, আমরা জানি একটা অবস্থা, এবং সব থেকে শান্তির অবস্থা। আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই। আমি এবার আমার মাকে তো সামনে দেখলাম, মৃত্যু হতে আমি দেখলাম, মানে পরিস্থিতিটা কিরকম হয়, কি ব্যাপারগুলো, মানে উপলব্ধিটা খুব ভালো হলো। এর আগে আমি দেখেছিলাম অনেকদিন আগে একবার, আমার বোনের শাশুড়ি মারা যাওয়ার সময় কাছে থেকে মারা গেল, আমি দেখতে পেলাম, আমার মাকেও তাই দেখতে। তো এই যে পরিস্থিতিগুলো, এটা এইখানে সমস্ত আমার বয়স তো